সেপ্টেম্বর নিয়ে কথা বলতে চাই। সেপ্টেম্বর মাসটা মানে সামহাও আপনার জন্য খুবই লাকি। মানে আপনার বিয়ে 15 সেপ্টেম্বর এবং তারপর বিবাহোত্তর সংবর্ধনা হলো 23 সেপ্টেম্বর এবং 27 সেপ্টেম্বর স্টারশিপ ইন্সপায়ারিং 10 অ্যাওয়ার্ড আপনি পেলেন। সো কেমন যাচ্ছে এই মাসটা, মানে এই বছরের এই মাসটা বিশেষ করে? বেশ ভালোই যাচ্ছে আপু। আমার মনে হয় যে আমাদের বিয়ের সব আনুষ্ঠানিকতা অ্যান্ড ওভারঅল সবকিছু ওই টাইমটা খুব মেমোরেবল একটা টাইম ছিল। এক সপ্তাহ জুড়ে সবকিছু হয়েছে, বাট এখনো চিন্তা করলে মনে হয় যে এই মনে হয় কয়েকদিন আগেই হলো। সো খুবই মেমোরেবল অ্যান্ড এই মাসটাতে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। আই থিঙ্ক ওভারঅল সেপ্টেম্বরটা প্রতি বছরই যখন আসবে তখন মনে হবে যে আচ্ছা অনেকগুলো নোটেবল ইভেন্ট হয়েছে যেগুলো আসলে খুব মানে খুশি মনে স্মরণ করার মতো আর কি। সো লাকি। এবারের বিবাহ বার্ষিকীতে মানে আয়মান সাদিক ভাই আপনাকে কি উপহার দিয়েছেন? এবারের বিবাহ বার্ষিকীতে যদি আমি বলি, আমাদের দুইজনেরই এটা একটা ধরেন এগ্রিমেন্টের মতো আছে যে আমরা খুব বেশি টিপিক্যাল গিফট আদান প্রদান অতটা আমাদের হয় না, বাট আমরা যেটা করি হচ্ছে যে রাদার এক্সপিরিয়েন্সের উপর খুব ইয়ে করি, যে খুব ঘুরতে পছন্দ করি। আয়মানও ঘুরতে পছন্দ করে, আমি ওর থেকে একটু বেশি ঘুরতে পছন্দ করি। সো দেখা যায় যে আমরা প্রতিবারই যখন কোনো স্পেশাল ওকেশন থাকে তার আগে বা তার পরে আমরা ঘুরতে চলে যাই কোথাও। সো এবারও আমরা যেমন করেছি যে ওকে নিয়ে আমার অক্সফোর্ড ঘুরতে যাওয়ার অনেক দিনের ইচ্ছা। আমি ওখানে পড়ে আসছি প্রায় 1 বছর থেকেছিলাম ওখানে, বাট গিয়েছি যে 5 বছরের বেশি হয়ে গেছে। সো ওকে সবসময় বলতাম যে তুমি যদি থাকতা তাহলে অনেক ঘোরা যেত, তোমাকে অক্সফোর্ড ঘুরে দেখাতাম। সো আমরা প্রায় 2-3 সপ্তাহ আগে 8-9 দিনের জন্য চলে গিয়েছিলাম ইউকেতে, অ্যান্ড ওখানে ওর কাজে গিয়েছিল, বাট কাজ শেষ হওয়ার পরে আমরা হচ্ছে যে অক্সফোর্ড ঘুরলাম একদম, যেখানে যেখানে আমি ক্লাস করেছি, যেখানে যেখানে আমি খেতাম, যেখানে যেখানে ঘুরতে যেতাম সবকিছু ওকে ঘুরে দেখিয়েছি। সো ওইটা আমাদের জন্য খুব মেমোরেবল, খুবই দারুণ ব্যাপার। আপনি একটু আগেই বলছিলেন আয়মান ভাইয়া আপনাকে কি নামে ডাকে, মানে শর্ট নেম কি? ও আমাকে যখন রাগ করে তখন মুনজেরিন, একদম পুরা নাম, আমার বাপ মার মতো, যে যখন রাগ তখন একদম ফুল নেম। বাট এমনি মোস্ট অফ দ্য টাইম আমাদের দেখা যায় যে আমার ডাক নাম হচ্ছে মুন, MUN। সো বাসায় সবাই মুন বলে, MUN, MWN না, MUN। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো সেই নামেই তিনি ডাকেন। আর আপনি সবসময় আয়মান? আয়মান, হ্যাঁ। রেগে গেলে আয়মান সাদিক। কার রাগ বেশি, আয়মান সাদিকের নাকি মুনজেরিনের? আই থিঙ্ক আপু সেফ টু সে আমার। আয়মান খুবই শান্ত টাইপের একটা ছেলে, ও একবারেই ঝগড়া করতে পারে না, চায়ও না, আর খুব একটা বেশি ওর মধ্যে ওই রাগ করার ওই এটা টেন্ডেন্সিটা নাই। সো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমি রাগ করি, ও আমাকে প্যাসিফাই করছে, ঠান্ডা হও। সো মোটামুটি এইরকমই চলে। আপনার সবচেয়ে বেশি রাগ হয়? আমার টুকটাক, আমি আয়মানের সাথে তুলনা করলে আমি একটু শর্ট টেম্পারড। সো ধরেন ছোট ছোট জিনিস নিয়েও আমার একটু রাগটা বেশি আসে, আবার বড় বড় বিষয় দ্যাটস ডিফারেন্ট। বাট ধরেন ছোট ছোট বিষয়ে যদি বলি যে একটা কাজ করতে চাচ্ছি, বাট কাজটা ধরেন কোনো কারণে হচ্ছে না, হয়তো বা কোনো একটা অনেক ইনএফিসিয়েন্সির কারণে হচ্ছে, বা ধরেন একটা কাজে যাচ্ছি অনেকক্ষণ ধরে ট্রাফিকে আটকে আছে, এরকম ছোট 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 বিষয় নিয়ে আর কি একটু ফ্রাস্ট্রেশন, একটু রাগ কাজ করে। সো ওগুলাতে আয়মান খুব চেষ্টা করে যে ঠান্ডা হও।